তাহলে আজকে শুরু করব। আগের দিন যে পর্যন্ত হয়েছিল তারপর থেকে সেটি হচ্ছে আয়নাইজেশন এনথালপি। আজকে ওটা হয়ে গেছিল। আমরা আজকে পড়বো ইলেকট্রন গেইন এনথালপি। আমাদের আজকে যেটা পড়তে হবে সেটি হচ্ছে ইলেকট্রন গেইন এনথালপি। আজকে আমরা পড়বো কি ইলেকট্রন গেইন এনথালপি। ঠিক আছে, আজকে আমাদের টার্গেট থাকবে কি ইলেকট্রন গেইন এনথালপি। দেখো এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আসবে, আমি বলে দিলাম ইলেকট্রন গেইন এনথালপি। ইলেকট্রন এটা অলরেডি পি ব্লক এলিমেন্টে পড়ানোর সময় বলেছি ইলেকট্রন গেইন এনথালপি। কত বড় চ্যাপ্টার আমি করে দিয়েছি বুঝতে পারবি। ইলেকট্রন গেইন এনথালপি ক্লিয়ার। ইলেকট্রন গেইন এনথালপি তে আমরা সবার প্রথমে কি করব, ইলেকট্রন গেইন এনথালপি প্রোভাইডস। देखो इलेक्ट्रॉन गेन एंथैल्पी प्रोवाइड फर्स्ट पॉइंट इलेक्ट्रॉन गेन एंथैल्पी provides electron gain enthalpy provides a measure of the measure of the AZ EAAC measure of the AZ with which an atom with which an atom adds an electron adds এই যে জায়গাটা ইম্পর্টেন্ট adds gain মানে কি add করা adds on ইলেকট্রন কি অ্যাড হবে, এই যে কি অ্যাড হবে adds on ইলেকট্রন, ইলেকট্রনটাকে অ্যাড করতে হবে তাই না, টু ফর্ম অ্যানায়ন। যখন ইলেকট্রন অ্যাড হয় তখন আমরা সেটা অ্যানায়নই বলি, টু ফর্ম অ্যানায়ন তাই না, এ অ্যানায়ন বলি। তাহলে ইলেকট্রন গেইন এনথালপিতে সবসময় কি ফরমেশন হবে, ইলেকট্রন গেইন এনথালপিতে কিন্তু অ্যানায়ন ফরমেশন হবে। কারণ আমরা জানি কোন অ্যাটমের মধ্যে নেগেটিভ চার্জ হওয়া মানে কি সেখানে ইলেকট্রন যুক্ত হয়। সাপোজ আমরা ফ্লুরিনের মধ্যে যদি নেগেটিভ চার্জ মারি তাহলে এখানে কি ইলেকট্রন যোগ হবে না, ফ্লুরিনের অ্যাটমিক নাম্বার 9, এটাই হচ্ছে তার অ্যাটমিক নাম্বার, এটাই তার ইলেকট্রন নাম্বার। তাহলে 9 প্লাস 1 ইলেকট্রন অ্যাড হলো, তাহলে দিস ইজ 10, তাহলে ইলেকট্রন গেইন হলো। ইলেকট্রন ছিল 9 কিন্তু ইলেকট্রন একটা যুক্ত নেগেটিভ চার্জ অ্যানায়ন আসার পরে হয়ে গেল কত 10, তাহলে গেইন হয়েছে 9 থেকে 10 হয়েছে, ইলেকট্রনটাকে অ্যাড হয়েছে, এই জন্য এটাকে বলা হয় ইলেকট্রন গেইন এনথালপি। আসবে কি এখান থেকে, আর যেটা আসবে সেটা বলে দেবো। তাহলে সমস্ত যে সেকেন্ড পয়েন্ট সব কিন্তু গ্যাসীয় কন্ডিশনে, এক্স একটা অ্যাটম এর কি কন্ডিশন আছে, গ্যাসীয় কন্ডিশনে আছে। একটা ইলেকট্রন আমরা এখানে অ্যাড করব তাহলে কি ফরমেশন হবে, ইলেকট্রন অ্যাড করলে অ্যানায়ন ফরমেশন হবে, কি এই যে অ্যানায়ন তৈরি হয়ে গেল। ক্লিয়ার একদম পুরো। সেকেন্ড পয়েন্ট, the process of adding an electron to the atom can be either কি কি হতে পারে, এন্ডোথার্মিক আরেকটা হতে পারে সেটা এক্সোথার্মিক। ক্লিয়ার। এই যে একটা ইলেকট্রন আমি যোগ করছি তাহলে এরপরে দুটো কেস হতে পারে, কি কি হয় এন্ডোথার্মিক হবে আর নাইলে এক্সোথার্মিক হবে। ক্লিয়ার একদম পুরো, হয় এন্ডোথার্মিক অথবা এক্সোথার্মিক, এই কেসটা কিন্তু আমার হবে। এখানে মনে থাকে না কিন্তু হয়েছে লেখা, তাড়াতাড়ি লেখা হয়েছে। 4 নম্বর পয়েন্ট,
অনেক মৌলের ক্ষেত্রে ইলেকট্রন যুক্ত হলে অনেক মৌলের ক্ষেত্রে ইলেকট্রন যুক্ত হলে মানে কি ইলেকট্রন যদি অ্যাড করা হয় শক্তি কি হবে ইলেকট্রন যুক্ত হলে এনার্জি বা শক্তি নির্গত হবে মানে রিলিজ হবে ক্লিয়ার এনার্জি নির্গত হয় এবং তার ইলেকট্রন গেইন এনথালপি এবং তার ইলেকট্রন গেইন এনথালপি নেগেটিভ হয় ইলেকট্রন গেইন এনথালপি কি হয় নেগেটিভ হয় যেমন উদাহরণ একটা দিচ্ছি উদাহরণ দেখো গ্রুপ 17 এলিমেন্ট মানে হ্যালোজেন ক্লিয়ার গ্রুপ 17 তাহলে কি বললাম অনেক মৌলের ক্ষেত্রে ইলেকট্রন যুক্ত হলে শক্তি নির্গত হয় যখন কোনো মৌল বা অ্যাটমের মধ্যে ইলেকট্রনটা যুক্ত হয় অ্যাডিং হয় তখন তার থেকে শক্তি নির্গত হয় এবং তার ইলেকট্রন গেইন এনথালপিটা কি হবে নেগেটিভ হবে যে অ্যানায়ন গঠিত হয় সেটা হচ্ছে নেগেটিভ হলো গ্রুপ 17 উদাহরণটা কি দিস ইজ গ্রুপ 17 এলিমেন্ট ওকে ফ্লুরিনের মাথায় নেগেটিভ চার্জ ক্লিয়ার একদম পুরো এবার আমরা লিখব কি হ্যালোজেন এলিমেন্ট হ্যাভ ভেরি হাই নেগেটিভ ইলেকট্রন এনথালপি তাহলে 5 নম্বর পয়েন্ট হ্যালোজেন এলিমেন্ট have very high negative electron gain enthalpy because কেন কারণটা কি কেন যারা হ্যালোজেন GeN halogen element have very high negative electron gain enthalpy because কেন কারণটা কি কেন হ্যালোজেনদের সবথেকে বেশি নেগেটিভ ইলেকট্রন গেইন এনথালপি হয় হ্যালোজেন মৌলগুলোর ক্ষেত্রে কেন নেগেটিভ ইলেকট্রন গেইন এনথালপি বেশি হয় because they can attain stable noble gas electronic configuration ELEC electronic configuration because they have stable noble gas electronic configuration by picking up an electron কি বললাম তাহলে হ্যালোজেন এলিমেন্ট হ্যাভ ভেরি হাই নেগেটিভ ইলেকট্রন গেইন এনথালপি ইলেকট্রনটা পড়েনি বুঝেছিস তো নেগেটিভ ইলেকট্রন গেইন এনথালপি বিকজ দে ক্যান অ্যাটেইন স্টেবল নোবেল গ্যাস উদাহরণ একটা দিই সাপোজ ফ্লুরিন হ্যালোজেন মানে কি ফ্লুরিন হতে পারে ক্লোরিন হতে পারে ব্রোমিন হতে পারে তাহলে ফ্লুরিনে যদি একটা ইলেকট্রন আমি অ্যাড করি তাহলে কি হচ্ছে F- তাহলে ছিল তো অ্যাটমিক নাম্বার 9 তাহলে F- করে দেওয়ার ফলে কত হলো 10 হলো কার গঠনটা পেলো নিয়নের গঠনটা পেলো ইনার্ট গ্যাস বা নোবেল গ্যাস কোনগুলো হিলিয়াম নিয়ন 10 আর্গন 18 ক্রিপ্টন 36 জেনন 54 তাহলে বলছে কি নেগেটিভ হ্যালোজেন যে মৌলগুলো আছে ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এদের নেগেটিভ ইলেকট্রন গেইন এনথালপি সবথেকে বেশি হয় তার কারণ কি এরা খুব সহজে একটা ইলেকট্রন গ্রহণ করে নিতে পারে আর গ্রহণ করলে কাদের গঠনটা পাবে নোবেল গ্যাসের গঠনটা পেয়ে যাবে এই যে এটা ফ্লুরিন একটা হ্যালোজেন মৌল 17 এলিমেন্ট তাহলে এই একটা ইলেকট্রন গ্রহণ করলো নেগেটিভ হলো অ্যানায়ন গঠন করলো তার ফলে তার ইলেকট্রন নাম্বার 10 হয়ে গেল তাহলে কি হলো সে নোবেল গ্যাস এই যে নিয়নের নোবেল গ্যাস অ্যাটমিক নাম্বার 10 NH2np6 ক্লিয়ার একদম পুরো তাহলে নেক্সট পয়েন্ট হচ্ছে কমপ্লিট
তাহলে যারা যারা হ্যালোজেন মৌল তাদের কিন্তু নেগেটিভ ইলেকট্রন গেইন এনথালপিটা হাই হবে, কারণ একটা ইলেকট্রন তারা গ্রহণ করতে পারে, অ্যানায়ন গঠন করে। কিন্তু যারা গ্রুপ 18 মৌল, যারা গ্রুপ 18 তারা কি ইলেকট্রন গ্রহণ করবে? এই যারা 17 মৌল, 17 আর 18 এর পার্থক্য দেখ। 17 মানে কি NH2 ভ্যালেন্সিয়াল, NP5 একটা ইলেকট্রন ফাঁকা আছে, S এ তো দুটো ইলেকট্রন থাকা আছে, P তে 5টা ইলেকট্রন থাকে, 6টা ইলেকট্রন থাকে, p অরবিটালে একটা ইলেকট্রন ঘাটতি আছে, সঙ্গে সঙ্গে একটা গ্রহণ করে নেবে, অ্যাড করতে পারবে, সেই জন্য এদের মোস্ট ইলেকট্রন নেগেটিভ এলিমেন্ট। কিন্তু গ্রুপ 18 এর ভ্যালেন্সিয়াল কি NH2 NP6, এখানে p6 আছে, ফুল ফিল্ড এক ইলেকট্রন নিতে পারবে, এর ইলেকট্রন নেওয়ার ক্ষমতা নেই। S এ দুটো ইলেকট্রন, p তে 6টা ইলেকট্রন, পুরো ফুল ফিল্ড অবস্থা আছে, এরা কিন্তু ইলেকট্রন গ্রহণ করতে পারবে না, তাহলে এদেরকে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট বলা যাবে না। ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট তাদেরকেই বলবো যারা ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে। এখানে গ্রুপ 17 এলিমেন্ট বা হ্যালোজেন মৌলগুলো p অরবিটালটা ফাঁকা আছে, একটা ইলেকট্রন, 6টা ইলেকট্রন থাকলে ফুল ফিল্ড, একটা ইলেকট্রন ফাঁকা আছে অরবিটালে, তাহলে এখানে একটা ইলেকট্রন গ্রহণ করবে, তাই এদের মোস্ট নেগেটিভ ইলেকট্রন গেইন এনথালপি বলবো। কিন্তু যারা গ্রুপ 18 এলিমেন্ট তাদেরকে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট বলা যাবে না, তাদেরকে কি বলবো? তাদেরকে পজিটিভ এলিমেন্ট বলবো, ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট বলবো। কেন? তারা এই যে মোস্ট ইলেকট্রনিক কনফিগারেশন থাকে, এদের ইলেকট্রন গ্রহণ করে না, গ্রহণ তো করলে তবেই তো নেগেটিভ হবে, তবেই তো অ্যানায়ন গঠন করবে। ক্লিয়ার একদম পুরো? তাহলে এবারে ডিটেইলসে লিখতে হবে। এরপর তো লেখা আছে নেক্সট 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট, আগের বার না লিংকটা যায়নি, আমি এইমাত্র দেখলাম, কিন্তু আমি কি ব্যাপার আমি তো বুঝলাম না টেস্টটা, আমি তো দিয়েছি ওখানে, তো অনেক সময় আমি 1 থেকে 2 মিনিট আমি লিংকটা দিলাম, কিন্তু কি হলো বুঝলাম না ব্যাপারটা। আসলে অনেক দিন এইভাবে করাই না, তো সবভাবে প্র্যাকটিস রাখতে হবে, ঠিক আছে? এইভাবে করাবো মাঝে মাঝে, চিন্তা নেই। নেক্সট, তাহলে এবারে লেখো নোবেল গ্যাস। নোবেল গ্যাস ওইভাবে করলে একটু ফাস্ট হয়, তাড়াতাড়ি শেষ হবে। নোবেল গ্যাস और গ্রুপ 18, নোবেল গ্যাসের আরেক নাম তো গ্রুপ 18, তাই না? এলিমেন্ট has very high খুব বেশি, very high positive electron gain enthalpy, positive ইলেকট্রন। তাহলে কিন্তু এখানে কিন্তু নেগেটিভ করে দেবে, সাবধান। গ্রুপ 18 বা নোবেল গ্যাসে কখনো নেগেটিভ হবে না, ইলেকট্রনটা গ্রহণ করতে পারবে না। তো পজিটিভ ইলেকট্রন গেইন এনথালপি, আমি একটু তাড়াতাড়ি লিখছি, হাতে দেখে একটু এরকম রকম হচ্ছে, তাড়াতাড়ি তো শেষ করতে হবে, তাই না? বিকজ, কেন? বিকজ দেখো, বিকজ কেন? বিকজ the electron has to enter the next, electron has to enter the next higher principal quantum number, higher principal quantum number, पूरा एनसीईआरटी क्वांटम नंबर, हायर प्रिंसिपल क्वांटम नंबर, हायर प्रिंसिपल क्वांटम लेवल, ठीक है, नॉट नंबर, हायर प्रिंसिपल क्वांटम लेवल, एलई हायर प्रिंसिपल क्वांटम लेवल leading to a LEA leading to a very unstable electronic configuration, leading to a very unstable electronic configuration, জাস্ট লাইনটা লিখে রাখো, কোনো কিছু নেই এখানে। তারপরে পয়েন্ট, আমরা কি জানি? এই এটাকে কি বলে? এটাকে গ্রুপ বলে। তাহলে গ্রুপ বরাবর কি হবে? উপর থেকে নিচে নামলে আপ আর এটা ডাউন, এটাকে গ্রুপ বলে। গ্রুপ বরাবর ইলেকট্রন গেইন এনথালপি কি হবে? সংক্ষেপে লিখছি, ইলেকট্রন গেইন এনথালপি
ডিক্রিজ করবে, ডিক্রিজ মানে এই যে নিচের দিকে অ্যারো দিয়েছে মানে কমে যাবে। আর এটাকে বলে গ্রুপ। পিরিয়ড মানে কি লেফট টু রাইট, এই যে লেফট টু রাইটে বাম থেকে ডানে গেলে এটাকে আমরা কি বলি পিরিয়ড বলি। পিরিয়ড বরাবর কি হবে ইনক্রিজ করবে, মনে থাকবে, মনে থাকবে, এটা থার্ড পয়েন্ট। ক্লিয়ার? তাহলে লেফট টু রাইট এটাকে আমরা পিরিয়ড বলবো। পিরিয়ড বরাবর ইলেকট্রন গেইন এনথালপি, ইলেকট্রন গেইন এনথালপি, ইলেকট্রন গেইন এনথালপি পিরিয়ড বরাবর কি হবে ইনক্রিজ করবে, ইনক্রিজ। আর গ্রুপ বরাবর ইলেকট্রন গেইন এনথালপি কি করবে ডিক্রিজ করবে, মানে উপর থেকে নিচের দিকে। যেমন মনে করো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন উপর থেকে নিচে নামলে তাহলে কি হবে কমে যাবে। তাহলে ফ্লোরিনের বেশি হওয়া কথা, ফ্লোরিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন। সবাই তো নাচতে নাচতে এটা করে দিয়ে বাড়ি চলে আসবে, বলবে আমি তো ঠিক করে চলে এসেছি, কারণ এটা তো বলেছো তুমি যে গ্রুপ বরাবর উপর থেকে নিচে নামলে ইলেকট্রন গেইন এনথালপি কি হবে ইলেকট্রন গেইন এনথালপি কমে যাবে। বেশ ভালো কথা, কিন্তু 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 এখানে কিন্তু রহস্য আছে। কেন এখানে রহস্যটা এখানে আছে, এগুলো পরীক্ষাতে আসে, আমি লিখে দেবো সব এক করে। কারণ আমরা ভালো ভালো করেই জানি ইলেকট্রন গেইন এনথালপি তোমার ক্লোরিনের ক্ষেত্রে বেশি হয়, কারণ ক্লোরিনের সাইজটা বেশি হয়। এই যে একটা কথা এখানে লেখা আছে যে হায়ার কোয়ান্টাম নাম্বার, হায়ার কোয়ান্টাম নাম্বার বুঝিয়েছি সব পি ব্লকে। এই যে ক্লোরিনের ক্ষেত্রে যদি করি 1s2 2s2 2p5 n ইকুয়াল টু তাহলে কত এই যে 2 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2। তাহলে ক্লোরিনের ক্ষেত্রে যদি করি 1s2 2s2 2p6 3s2 3p5, তাহলে দেখ n ইকুয়াল টু 3, তাই না? তাহলে এগুলোকে বলে কোয়ান্টাম নাম্বার বা পিরিয়ড নাম্বার। তাহলে দেখ তো পিরিয়ড নাম্বার বাড়ছে, তাহলে পিরিয়ড নাম্বার যদি বাড়ে না তাহলে তার আকারটাও বেড়ে যায়, আর আকারটা বাড়ার সাথে সাথে কিন্তু আমার ইলেকট্রন গেইন এনথালপিও বৃদ্ধি পায়। সেই কারণে ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে ব্যতিক্রম অবস্থায় আছে। তাহলে সঠিক অর্ডারটা কি হবে ফ্লোরিন গ্রেটার দ্যান ফ্লোরিন গ্রেটার দ্যান ব্রোমিন গ্রেটার দ্যান আয়োডিন। পরীক্ষায় এসে বসে আছে, এখানটাই কিন্তু গন্ডগোল হয়ে যাবে, সবাই কিন্তু এটা করে দেবে, হবে না এটা। এটা কিন্তু কাটা ব্যতিক্রম আছে, এর মধ্যে ব্যতিক্রম আছে ক্লোরিন নাই, আমি সব লিখে দেবো। হয়েছে এই পর্যন্ত? এই পর্যন্ত হয়েছে? ক্লিয়ার? এইবার দেখো লিখতে হবে, ভ্যালু লিখতে হবে, যেটা পরীক্ষা আসবে। লেখা আছে এটা? এইবারে কিন্তু লিখতে হবে পুরো কত, পুরো একদম গ্রুপ 1 লিখতে হবে, গ্রুপ 16 17 আর 18, এটাই পরীক্ষায় আসবে। এটাই হচ্ছে এখান থেকে যা পড়ালাম এত সময়, যেটা পরীক্ষাতে আসবে সেটা হচ্ছে এবারে যখন যেটা বলছি এটা, এবারে যেটা বলবো এটা পরীক্ষাতে আসবে। এই টপিক থেকে পরীক্ষায় কোশ্চেন আসবেই একটা, গ্যারান্টি। ইলেকট্রন গেইন এনথালপি থেকে লিখে রাখো। তাহলে দেখো গ্রুপ 1 আমরা লিখবো গ্রুপ 1, এই যে গ্রুপ 1 GRO গ্রুপ 1, ওকে। এখানে লিখবো কি, এখানে লিখবো ডেল্টা EGH, ডেল্টা EGH, ডেল্টা আগে এইচ লাগাম, এটাকে বলে এনথালপি। ডেল্টা এইচ কে কি বলে এনথালপি মানে এনার্জি। আর ইজি যখন লাগিয়ে দেব তাহলে কি হয়ে গেল ই তে ইলেকট্রন, জি তে গেইন। তাহলে আমার আলটিমেটলি কি দাঁড়ালো ডেল্টা এইচ মানে এনথালপি, ই মানে ইলেকট্রন, জি মানে কি, তাহলে ইলেকট্রন গেইন এনথালপি। ই মানে ইলেকট্রন, জি মানে গেইন, ডেল্টা এইচ মানে এনথালপি। তাহলে ক্লিয়ার? হ্যাঁ ও অ্যাড করতে বলছো কে কে? আচ্ছা শোনা যাচ্ছে না, শুনতে পারিনি। তাহলে ইলেকট্রন গেইন এনথালপি ক্লিয়ার? আমি শুনতে পারিনি, ঠিক আছে, শোনা যাচ্ছে না, ফ্যান চলছে জোরে। তো ইলেকট্রন গেইন এনথালপি আমাদের কাছে এইটা হচ্ছে পড়ি, এত সময় যা পড়ালাম ইম্পর্টেন্ট না, এইটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। এটা কিন্তু পরীক্ষাতে আসবে। ভিভিআই, ভিভিআই 500 করে স্টার লাগা, 500 করে স্টার লাগা। এখান থেকে একটা কোশ্চেন আসবে, কিন্তু বারবার বলছি পিরিয়ডিক টেবিল থেকে দুটো কোশ্চেন আসে, পিরিয়ডিক টেবিল থেকে দুটো কোশ্চেন আসে, পুরো এখান থেকে আসবে। লিখে রাখ, যেখানে ভুল করবে দেখালাম যেটা ব্যতিক্রম সেটাই লিখে দিচ্ছি দেখ। তাহলে আমাদেরকে গ্রুপ 1 পড়বো, তারপরে কি পড়বো গ্রুপ, এখানে লেখো গ্রুপ 16, গ্রুপ 16 এখানে লেখো ডেল্টা এইচ, ডেল্টা এইচ, এই যে ডেল্টা এইচ ইজি ভ্যালু, ঠিক আছে, ভ্যালুগুলো লিখতে হবে। আর কি লিখবো গ্রুপ 17, গ্রুপ 17, আর কি লিখবো গ্রুপ 18। এগুলো কি
ডেল্টা এইচ ইজি মানে ভ্যালু লিখবো ডেল্টা এইচ ইজি। এই ডেল্টা এইচ মানে কি এনথালপি, ইজি মানে কি ইলেকট্রন গেইন। তাহলে আমার ব্যাপারটা কি দাঁড়ালো ইলেকট্রন গেইন এনথালপি। আমরা আজকে কি করছি ইলেকট্রন গেইন এনথালপি। ক্লিয়ার ক্লিয়ার। তো গ্রুপ 1 এর মধ্যে কারা থাকে হাইড্রোজেন থাকে, আর কে থাকে লিথিয়াম থাকে, আর কে থাকে লিনাকে সোডিয়াম থাকে, লিনাকে আরবিসিএস এরা থাকে। প্রত্যেকের আমাদের ইলেকট্রন গেইন এনথালপি ভ্যালুগুলো কিন্তু জানতে হবে। -73 এর ক্ষেত্রে ভ্যালু কত -73, হাইড্রোজেনের ক্ষেত্রে -73 -60। তাহলে উপর থেকে নিচে নামলে ইলেকট্রন গেইন এনথালপি কি হয়, উপর থেকে নিচে নামলে গ্রুপ বরাবর ইলেকট্রন গেইন এনথালপি দেওয়ালে লাগাতে বলেছিলাম ডিক্রিজ করে দেখ কমতে থাকছে। দেখ -73 -60 কমছে, আরো কমবে -53 আরো কমবে, 53 থেকে 48 এই যে -48 এই যে -47 দেখ কমছে, কমতে -46। তাহলে আমি একটু বুঝে গেলাম সিজিএম এর সব থেকে কম এটা সব থেকে কম বেশিকে -73 বেশি। ক্লিয়ার একদম। চলে আসো গ্রুপ 16 এর মধ্যে অক্সিজেন ভুললে চলবে না, পিরিয়ডিক টেবিল পড়ানো হয়ে গেছে। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম এরা গ্রুপ 16 এর মধ্যে ভ্যালু কত অক্সিজেনের ভ্যালু কত -141 -141। তাহলে উপর থেকে নিচে নামলে তো কি হবে উপর থেকে নিচে নামলে কমবে, তাহলে এখান থেকে তো কমবে, কিন্তু এখানেই তো গন্ডগোল, এখানে কিন্তু কমবে না, এখানে কিন্তু বাড়বে। সালফারের কিন্তু বেশি হবে, কত হবে -200। এখানে কিন্তু হিসাব মতো কমার কথা ছিল, উপর থেকে নিচে নামলে তো কমে, তাহলে -41 থেকে হয়তো -135 বা -128 বা এরকম হওয়ার কথা ছিল। কিন্তু এদের মধ্যে ব্যতিক্রম এই গ্রুপ 16 এই গ্রুপ 17 এখানে মানে এই দুটো গ্রুপ থেকে প্রশ্ন দেয়। তাহলে দেখো ব্যতিক্রম হয়ে গেছে। আমি সব অর্ডার লিখে দেবো সাইডে, ভ্যালুগুলো লিখছি। তাহলে অক্সিজেন আর সালফারের মধ্যে কিন্তু আমি আগে বুঝিয়েছি পুরো, ওখানটায় মনে করে দেখ পি ব্লকে। তাহলে -200 -195 195, তারপরে কত -190 -190 -174 ওখানেও লেখা আছে, চিন্তা নেই। 17 এর ক্ষেত্রে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লুরিনের ক্ষেত্রে কত আমরা এইমাত্র বললাম -328 ডেল্টা ইজি মানে ইলেকট্রন গেইন এনথালপি ভ্যালু 328। কিন্তু উপর থেকে নিচে নামলে কমা কথা কিন্তু কমবে না, বেড়ে যাবে। ব্যতিক্রম আছে ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু -350 349। ওকে, ব্রোমিনের ক্ষেত্রে কত 325 -325, আর আয়োডিনের ক্ষেত্রে আরো একটু কমে যাবে 295 -295 আর এটা অ্যাস্টেটিন আছে এর ক্ষেত্রে তোমার 270। তাহলে ব্যতিক্রম দেখ প্রথম সেকেন্ড পিরিয়ড আর থার্ড পিরিয়ডের মধ্যে হচ্ছে। দেখ এই জায়গাতে দেখ এটার ক্ষেত্রে এই দুটোর মধ্যে ব্যতিক্রম হচ্ছে। দেখ এখানে দেখ এই যে তোকে তাহলে কোশ্চেন দিতে পারে সেকেন্ড পিরিয়ড অক্সিজেন তো সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, সালফার তো থার্ড পিরিয়ড এলিমেন্ট, তাহলে সেকেন্ড পিরিয়ড আর থার্ড পিরিয়ডের মধ্যে কিন্তু আবার এক্সেপশনালটা হয়। আর গ্রুপ 18 এর ক্ষেত্রে কি নেগেটিভ আসবে ইলেকট্রন গেইন এনথালপি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এদের ক্ষেত্রে সমস্ত ইলেকট্রন গেইন এনথালপি কখনো নেগেটিভ আসবে না, সবসময় কি হবে পজিটিভ আসবে, পজিটিভ ইলেকট্রন গেইন এনথালপি। তাহলে এদের ক্ষেত্রে +48, হিলিয়ামের ক্ষেত্রে +48, নিয়নের ক্ষেত্রে +116। এদের ক্ষেত্রে কিন্তু বাড়বে উপর থেকে নিচে নামলে, এইবারই কিন্তু এখানে গন্ডগোল আছে। ইলেকট্রন গেইন এনথালপিটা উপর থেকে নিচে নামলে কম ছিল, হিসাব মতো কম ছিল, দুই একটা জায়গায় ব্যতিক্রম বাদ দিয়ে। অক্সিজেন আর সালফারের মধ্যে ব্যতিক্রম, ক্লোরিনের মধ্যে এক্সেপ্ট আমি লিখে দিচ্ছি এখানে এক্সেপ্ট, এখানেও এক্সেপ্ট EXCEPT এক্সেপ্ট। ক্লিয়ার, এক্সেপ্ট আছে এখানে। তাহলে এই দুটোর মধ্যে ব্যতিক্রম আছে শুধুমাত্র। কিন্তু যখন আমি গ্রুপ 18 দেখব তখন কিন্তু এটা তো পজিটিভ, তাহলে নেগেটিভের উল্টোই তো পজিটিভ। তাহলে উপর থেকে নিচে নামলে যদি কমে নেগেটিভের বেলায়, ইলেকট্রন গেইন এনথালপির বেলায় যদি উপর থেকে নিচে নামলে কমে, তাহলে ইলেকট্রো পজিটিভ কি হবে? ইলেকট্রো পজিটিভের বেলায় কিন্তু উল্টো কেস হবে, উপর থেকে নিচে নামলে বৃদ্ধি পাবে। তাহলে দেখো বাড়ছে 48 116 +96 এটাই তো মজার জিনিস। আর্গন আর হচ্ছে ক্রিপ্টনের মধ্যে কিন্তু ইলেকট্রন গেইন এনথালপি কি হলো? EQUAL ইকুয়াল
দেখ 96 আর্গনের 96 ক্রিপ্টনের 96। তাহলে পরীক্ষায় প্রশ্ন এসছে যে ইলেকট্রন গেইন এনথালপি আর্গন আর ক্রিপ্টনের মধ্যে কি এরকম অর্ডারটা দিয়েছে, তাহলে কিন্তু আর্গন ক্রিপ্টনে কিন্তু সমান। মনে ধরে গেল 77 আর 68, 77 হচ্ছে জিনানে 77 68, এই উল্টো পাল্টা এদের তোমার এলো কথাই 68। এটা লেখা হয়েছে, তাহলে এটা ছিল এটার অর্ডার, এটা ছিল এটার অর্ডার, আর এটা ছিল এটার অর্ডার, এই যে জাস্ট এটা। তাহলে আমার এখানে গ্রুপ 1 এর ইলেকট্রন গেইন এনথালপি, গ্রুপ 16 এর ইলেকট্রন গেইন এনথালপি, গ্রুপ 17 এর গ্রুপ 18 এর ইলেকট্রন গেইন এনথালপি। ক্লিয়ার? একদম পুরো পুরো ক্লিয়ার কাট, একদম পুরো ওকে। তাড়াতাড়ি তাড়াতাড়ি লিখতে হবে, তাড়াতাড়ি লিখতে হবে। এবার আমি আসল অর্ডারটা করে দেব। এবারে একটু মজার জিনিস করব, এবার আমি মজার জিনিসটা করব, আসল মজার জিনিসটা আমি করব এবার। এখানে তো ভ্যালু লিখলাম, এবারে সুন্দর করে করে দেব। হয়েছে? হয়েছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ঝটপট ঝটপট। ক্লিয়ার? বুঝবো? বুঝবো কি বুঝবো না? তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক আছে। একটা জায়গা যদি মিস হয় নিট হবে না, বলে দিলাম। নোট যদি মিস হয় নিট হবে না, বারবার করে বলে দিচ্ছি। নোট থাকতে হবে একদম পুরো এনসিআরটি বেস, কোনো কোশ্চেন আমার নোটের বাইরে নেই, মিলিয়ে দেখলে বোঝা যাবে। তো এবার আমরা করব কি গ্রুপ নাম্বার, এখানে লেখো গ্রুপ নাম্বার। টেকনিক এগুলো নোটের টেকনিক। গ্রুপ, এখানে লিখব গ্রুপ নাম্বার, এখানে লিখব কি ইলেকট্রন গেইন এনথালপি অর্ডার। ইলেকট্রন সংক্ষেপে লিখছি, ইতে ইলেকট্রন, ইতে গেইন, ইতে এনথালপি, ও আর ডি ই আর, ইলেকট্রন গেইন এনথালপি অর্ডার। বোঝা গেল? তাহলে গ্রুপ নাম্বার আমরা যদি পড়ি, গ্রুপ নাম্বার 1 এর ক্ষেত্রে এই যে 1, গ্রুপ নাম্বার 1, তাই না? গ্রুপ 1 এর ক্ষেত্রে এখানে এরকম করে লিখি গ্রুপ 1, তাহলে ভালো হবে। গ্রুপ 1, জি আর ও ইউ পি, গ্রুপ 1, ঠিক আছে? তাহলে গ্রুপ 1 এর মধ্যে কারা কারা এলিমেন্ট থেকে আমরা জানি, তাহলে অর্ডারটা কি কারেক্ট অর্ডার? হাইড্রোজেন গ্রেটার দ্যান লিথিয়াম, গ্রেটার দ্যান সোডিয়াম, গ্রেটার দ্যান রুবিডিয়াম, পটাশিয়াম, গ্রেটার দ্যান আরবি, গ্রেটার দ্যান সিএস। নেক্সট গ্রুপ নাম্বার 2, গ্রুপ নাম্বার 2 নয়, গ্রুপ নাম্বার 16। এখানেই তো ব্যতিক্রম শুরু হয়ে গেল, এখান থেকে তো পরীক্ষা আসবে, এখান থেকে। তাহলে কি অক্সিজেনের সবার থেকে কম, সালফার গ্রেটার দ্যান, হিসাব মতো অক্সিজেনের বেশি হয় কত, উপর থেকে নিচে নামলে কমে যায়। সেলেনিয়াম গ্রেটার দ্যান টেলুরিয়াম, গ্রেটার দ্যান পোলোনিয়াম, গ্রেটার দ্যান অক্সিজেন। এইটাই তো মজা। এই যে অক্সিজেনের বেশি কথা ছিল, ব্যতিক্রম লাস্টে চলে গেছে। এই যে সালফার প্রথমে আছে, সালফার। ক্লিয়ার? এবার আমরা চলে আসবো কি গ্রুপ 17, এর মধ্যে একটা আসবে, লিখে রাখ 17 বা হ্যালোজেন। তাহলে এখান থেকে আমরা কি করব, এটা তো ব্যতিক্রম আছে। এখানে হওয়ার কথা ছিল ফ্লুরিনের সবথেকে বেশি, কিন্তু ফ্লুরিনের হবে না। আগে কে হবে? আগে আসবে কে? আগে আসবে ক্লোরিন, গ্রেটার দ্যান ক্লোরিন, গ্রেটার দ্যান ফ্লুরিন, গ্রেটার দ্যান ব্রোমিন, গ্রেটার দ্যান আয়োডিন। খতম। তাহলে এখানে ব্যতিক্রম কার কার মধ্যে? এখানে ব্যতিক্রম এই যে এই দুটোর মধ্যে ব্যতিক্রম, এই দুটোর মধ্যে ব্যতিক্রম, ক্লোরিনের আগে চলে আসছে। এবার আমরা করব কি গ্রুপ 18, গ্রুপ 18 সবথেকে তাহলে বেশি কার হবে? গ্রুপ 18 এর মধ্যে আমরা পড়ব সবথেকে বেশি হয়ে যাবে কিন্তু নিয়ন, নিয়নের বেশি। আর তারপরে কে? তারপরে বলেছিলাম একটা জিনিস, একজনের সাথে সমান সমান। কে কে বলতো? আর্গন ইজ ইকুয়াল টু ক্রিপ্টন গ্রেটার দ্যান। এখানে কিন্তু মাইন্ডেড, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ। ভিভিআই, ভিভিআই এই জায়গাটা কিন্তু। তাহলে এগুলো কার অর্ডার? ইলেকট্রন গেইন এনথালপির অর্ডার, ইলেকট্রন গেইন এনথালপির অর্ডার। জেনন গ্রেটার দ্যান রেডন, গ্রেটার দ্যান হিলিয়াম। এই হিলিয়াম বেটার সবথেকে বেশি কথা ছিল, কিন্তু এদের সবথেকে লাস্টে চলে গেল। কেন? উপর থেকে নিচে নামলে কি হয়? ইলেকট্রন গেইন এনথালপি কমে যায়।
তাহলে হিলিয়াম নিয়ন উপর থেকে যত নিচে নামবে কমবে, তাহলে হিলিয়ামের তো বেশি হবে, কথা ব্যতিক্রম চলবে না। ক্লিয়ার একদম পুরো পুরো ক্লিয়ার একদম। তো এই পর্যন্তই ছিল আজকে, এই পর্যন্তই হবে ইএনডি, এই পর্যন্তই হবে ইলেকট্রন, কারণ এক একটা স্টেপ বাই স্টেপ। এর পরের দিন যেটা করাবো ইলেকট্রোনেগেটিভিটি, স্টেপ বাই স্টেপ করব, মাইন্ডেড, ঠিক আছে? পুরো সুন্দর করে লিখে নিতে হবে। আর জয়িতা এটা তুই পেয়ে যাবি, রেকর্ডেড পেয়ে যাবি এটা আজকেরটা, ঠিক আছে? আজকেরটা রেকর্ডেড পেয়ে যাবি, যতটা হয়েছে রেকর্ডেড পেয়ে যাবি, চিন্তা নেই। লিখে নে এটা কমপ্লিট লিখে নে। আর ফিজিক্সটা এরকম হয়ে গেল কেন?